কোনো আপত্তি নেই। দল যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে এ কাজ করব। কিন্তু যারা নির্বাচন করবেন আমরা দেখতেছি এমপি প্রার্থী কে কে হতে পারে, আপনার ডানে বাঁয়ে সামনে কে আছে আপনারা সেটা হিসাব করবেন। আপনি এমপিতে দাঁড়াবেন, আপনার পাশে চাঁদাবাজ মোহাম্মদ আইয়ুব, আমরা একসাথে রাজনীতি করেছি, আমরা আছি, উনি দুনিয়াতে নেই। বশির এবং আরও অনেকেই আমাদের সহপাঠীর এখানে ছিল, আজকে তারা এখানে নেই। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বন্ধুরা আমার, আমি সংক্ষিপ্তভাবে একটি কথাই বলতে চাই যে জাতীয়তাবাদী দল এখানে আমাদের পুরানো জায়গা, এই জায়গাটা বলতে গেলে আমাদের বিএনপির একটা ঘাঁটি ছিল। দীর্ঘ 17 বছর এই এলাকার ছাত্রদল যুবদলের অনেকে জেল জুলুম বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও আমরা একটি কথাই বলবো যে আমরা যেই দলটা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এই ধরনের একটি দল আজকে 17 বছর অনেক নির্যাতনের পর এইখানে এসে দাঁড়িয়েছে। কারা করেছে, কি করেছে আপনারা সবাই সেটা জানেন। আমরা ভবিষ্যতের জন্য একটি কথা আপনাদের কাছে আমরা বলবো, বিএনপি এখনো ক্ষমতায় নাই, কিন্তু আমাদের এই দলের ব্যাপারে অনেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আসলে যারা দল করে আপনারা যেই কোনো জায়গায় সেটা প্রতিবাদ করবেন। আমরা এখনো বিরোধী দলে আছি, যেটা আমার নেতা তারেক রহমান সাহেব নিজেই বলেছেন। আজকে আমরা একটা কথা মনে পড়ে, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই ধরনের একটা ক্রাইসিস একবার 71 সালে হয়েছিল। দেশ স্বাধীনতার প্রান্তে যখন এসেছে তখন অনেকেই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন 11 নম্বর সেক্টরের কমান্ডার, একটা জেড ফোর্সের অধিনায়ক, এবং উনি নিজেই এর আগে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনারা স্বাধীনতার ঘোষক হিসাবে তাকে চিনেন এবং জানেন। তিনি সেই দিন একটি কথা বলেছিলেন, দেশ স্বাধীন হবে, আমাদের আর এখানে আসার দরকার নাই, সামনে হয়তো আরেকটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত থাকেন। ঠিক 75 সালের পর সেই ধরনের একটা ঘটনা ঘটেছিল। আমরা জানি সেই তদ্রূপভাবে আজকেও আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে এসেও আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। বিশেষ করে জাতীয়তাবাদী দলকে নিয়ে আপনাদের সজাগ থাকতে হবে। আমরা আরেকটা যুদ্ধ, সেটা হচ্ছে ব্যালট যুদ্ধ। আমরা যাদেরকেই দল নমিনেশন দেবে তাদেরকে আপনারা দানের শীষে জয়যুক্ত করবেন। এখানে আজকে একটা কথা না বলে নয়, দুইটা অলিখিতভাবে সূত্র দ্বারাই আমাদের রাজনীতিটা চলতেছে। আপনারা জানেন, আমি নাম বলবো না, যারা এমপি ইলেকশন করবে আমি তাদেরকে একটি কথাই বলবো যে আমরা রাঙ্গুনিয়ার সন্তান, যারা নির্বাচন করতে চায় তারাও নির্বাচন করার কোনো আপত্তি নেই। দল যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে এ কাজ করব। কিন্তু যারা নির্বাচন করবেন আমরা দেখতেছি এমপি প্রার্থী কে কে হতে পারে, আপনার ডানে বাঁয়ে সামনে কে আছে আপনারা সেটা হিসাব করবেন। আপনি এমপিতে দাঁড়াবেন, আপনার পাশে চাঁদাবাজ দখলদার দুইটা গরু দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে চলে আসছে, এই ধরনের নেতা নিয়ে যদি আপনি নির্বাচনে যান আপনি আশানুরূপ ফল পাবেন না। এটা আপনার কিছু যায় আসে না, আমাদের যায় আসে। আমরা যারা 45 বছর এই দলের পিছনে ব্যয় করেছি, জাতীয়তাবাদী দলকে যারা সমর্থন করে তাদের অনেক কিছু যায় আসে। আমি বলবো এমন কিছু আপনারা করবেন না যে আপনারা সুখে থাকবেন। আমার জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আরেকটা বিপর্যয় হলে জেল জুলুম সহ্য করবে, বুলেট সহ্য করবে।